প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। সিপিপিসিসির বার্ষিক অধিবেশনে যোগ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন সমস্যার সমাধানে সচেষ্ট হতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রদেশগুলোর প্রতি নির্দেশনা। বেইজিংয়ে চলছে চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন। সাফল্য তুলে ধরে সরকারি কার্যবিবরণী পেশ করলেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা চীনের। পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ওয়াং ইর ফোনালাপ, ৩ প্রস্তাব উত্থাপন। প্রধান প্রাদেশিক অর্থনীতিগুলোকে নতুন পরিস্থিতিতে বিশ্লেষণ করা এবং নতুন সমস্যার সমাধানে অভিজ্ঞতা অর্জনের জন্য আরও বেশি প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস এনপিসির ৪র্থ অধিবেশনে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এ আহ্বান জানান তিনি। শি জিনপিং উল্লেখ করেন, উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা এবং অর্থনীতির প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করার জন্য নতুন মানের উৎপাদনশীল শক্তির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিয়াংশু প্রদেশকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে। নিজেদের উদ্ভাবন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন, ঐতিহ্যবাহী শিল্পগুলোকে আধুনিকভাবে উন্নত করা এবং নতুন শিল্পখাত গড়ে তোলার দিকেও মনোযোগ দিতে হবে। এদিকে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা সিপিপিসিসির জাতীয় কমিটির বার্ষিক অধিবেশন চলছে বেইজিংয়ে। বুধবার উদ্বোধনী সভায় সিপিসির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সহ সারা দেশ থেকে প্রায় ২,০০০ রাজনৈতিক উপদেষ্টা অংশ নেন। সভায় অধিবেশনের এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। বৃহস্পতিবার বেইজিংয়ের মহাগণভবনে উদ্বোধন করা হয়েছে চীনের জাতীয় গণ কংগ্রেস এনপিসির বার্ষিক অধিবেশন। এতে বিগত বছরগুলোর সাফল্য তুলে ধরে সরকারি কার্যবিবরণী পেশ করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বিবরণীতে বলা হয়, চীন সবসময় স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলে। ভবিষ্যতেও উন্নয়নের পথে অটল থেকে বিশ্ব শাসন ব্যবস্থা নির্মাণে অংশ নেবে দেশটি এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায়সঙ্গতভাবে এগিয়ে নিতে সচেষ্ট থাকবে। চলতি বছর ৮ দিনের অধিবেশনে চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২৫০০-এর বেশি প্রতিনিধি সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়া পর্যালোচনা করবেন। কর্মপ্রতিবেদনে ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৪.৫ থেকে ৫% নির্ধারণ করেছে চীন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান নজিরবিহীন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতোমধ্যে রাশিয়া, ইরান, ওমান, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে জোর দিয়ে বলেছেন, চীন আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগের তীব্র বিরোধিতা করে। চীন সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষকে কার্যকরভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করার, নিরীহ মানুষদের রক্ষা করার এবং বেসামরিক স্থাপনার ওপর হামলা না করার আহ্বান জানায়। ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে ওয়াং ই ৩টি প্রস্তাব দেন। প্রথমত, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, দ্রুত আলোচনায় বসে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। তৃতীয়ত, একতরফা পদক্ষেপের বিরোধিতা করতে হবে। একটি সার্বভৌম দেশের নেতাকে প্রকাশ্যে হত্যা এবং সরকার পরিবর্তনের উস্কানি দেওয়া আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। 再见。